আসসালামু আলাইকুম। আমরা এখন আ ৪র্থ অধ্যায়টা পড়ব। ৪র্থ অধ্যায় বা ৪ নাম্বার অধ্যায় এটাকে আমরা কিভাবে বলতে পারি কোরিয়ান ভাষায়? ৪ কে কি বলে সাইনো কোরিয়ানে? ৪ কে বলে সা। তাহলে আমরা বলব সা গোয়া। গোয়া মানেই হচ্ছে অধ্যায়। সা গোয়া অধ্যায় ৪। সা গোয়া অধ্যায় ৪। এরপর দেখেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে আন নিয়ং আন নিয়ং হাসেইয়ো। আননিয়ং হাসেইয়ো। এই অধ্যায়টার নাম হচ্ছে আননিয়ং হাসেইয়ো। আননিয়ং হাসেইয়ো। একত্রে বললে এরকম হবে উচ্চারণ। এটার অর্থ হচ্ছে হাই বা হ্যালো অথবা কেমন আছেন, দুইটাই বুঝাবে। মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ৪র্থ অধ্যায় সা গোয়া অধ্যায়ের নাম আননিয়ং হাসেও, হাই বা হ্যালো অথবা কেমন আছেন। তো এই অধ্যায়ে কি আছে চলুন দেখি একটু। কি লেখা আছে দেখেন, শুরুতে একজন পার্সন এসে উনি বলতেছে ওই কথাটাই বলতেছে, আননিয়ং হাসেইয়ো। আননিয়ং হাসেইয়ো এটার অর্থ হবে এখানে হাই। হাই বা আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রথম সম্ভাষণ কেমন আছেন পড়বেন না, কারণ কেমন আছেন বললে এটার উত্তরে কিন্তু কেউ বলে না কেমন আছেন। তো এটার অর্থ হবে এখানে হাই। আননিয়ং হাসেও হাই। উনি একই উত্তর দিছে, আননিয়ং হাসেইয়ো মানে হ্যালো। আমরা জানি কেউ হাই বললে তাকে হ্যালো বলতে হয়, বা এটাকে আমরা ধরতে পারি আসসালামু আলাইকুম, এটাকে ধরতে পারি ওয়ালাইকুম আসসালাম। এরপরে ওই ব্যক্তি বলতেছে মান্না স দেখা হওয়ায় ফান গাপ সুমনিদা। সুমনিদা কেন হবে? এই বিউব বা সিমের পর সামনে নিউন আছে, এই জন্য বিউবটা এখানে ম হবে। তো উচ্চারণ হবে ফান গাপ সুমনিদা। বিউব শব্দের শুরুতে থাকলে ফ হবে, এই জন্য বলতেছি ফান গাপ সুমনিদা। মান্না স অর্থ হচ্ছে দেখা হওয়ায়, ফান গাপ সুমনিদা খুশি হলাম। মান্না স ফান গাপ সুমনিদা দেখা হওয়ায় খুশি হলাম, বা আমরা যে বলি নাইস টু মিট ইউ সেটা বোঝাচ্ছে আর কি। তো উনি বলছে নে মানে হ্যাঁ, মান্না স দেখা হওয়ায়, ফান গাপ সুমনিদা খুশি হলাম। নে হ্যাঁ, মান্না স দেখা হওয়ায়, ফান গাপ সুমনিদা খুশি হলাম, অথবা নাইস টু মিট ইউ টু। আপনারা আমি যেভাবে বলতেছি এই অর্থগুলো ধরে পড়বেন। এখানে বাংলায় যেটা লেখা আছে ওইটা ধরে পড়ার দরকার নেই। আপনারা এই ডায়লগের অডিও শুনতে পারবেন ট্র্যাক ২০ প্লে করলে। কি করবেন তাহলে? অডিওর যে ফাইল আছে সেটাতে যাবেন। গেলাম অডিওর ফাইলে। এখন এটা যেহেতু আমাদের ট্র্যাক, এই যে দেখেন লেখা আছে ট্র্যাক। তো সুতরাং আমরা এখান থেকে এই ট্র্যাকের ভিতরে ঢুকবো। এবং ওইটা হচ্ছে আমাদের ৪র্থ অধ্যায়। সুতরাং আমি এই ৪র্থ অধ্যায়ের ভিতরে ঢুকবো। এরপর দেখেন ট্র্যাক ২০। এই যে ট্র্যাক ২০, যদি আপনি এই ট্র্যাক ২০ প্লে করেন তাহলে এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো শুনতে পারবেন। এবং অবশ্যই শুনবেন লিসেনিং ক্লিয়ার করার জন্য। আমরা পরবর্তী পেজে চলে গেলাম। এটা ছিল আপনাদের বইয়ের ৬২ নম্বর পেজে। আমি পরবর্তী পেজে চলে যাই। এখন উনি বলতেছে দেখেন, উনি হচ্ছে বিদায় নেওয়ার সময় কি বলতে হয় সেটা এখানে শিখিয়ে দিচ্ছে, বা উনি বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় বলতেছে আন্নিয়ং হি খিয়েছেও। আন্নিয়ং হি ভালোভাবে, খিয়েছেও থাকুন, ভালোভাবে থাকুন। তার মানে ভালো থাকুন বলা যায়। আন্নিয়ং হি ভালোভাবে খিয়েছেও থাকুন, তার মানে ভালো থাকুন। এখন উনি উত্তরে কি বলছে দেখেন, উনি উত্তরে বলছে আন্নিয়ং হি ভালোভাবে খাসেও যান। আন্নিয়ং হি ভালোভাবে খাসেও যান, ভালোভাবে যান। যেহেতু উনি রয়ে গেছে আর উনি যাচ্ছে, এই জন্য ওনাকে বলতেছে ভালোভাবে যান। এরপর নিচে আছে কি দেখেন, নিচে আছে কাউকে কিভাবে ধন্যবাদ দিতে হয় সেটা শিখবো আমরা। উনি বলতেছে দেখেন খামসা হামনিদা। খামসা হামনিদা, এখানেও এই বিউব বা সিমের পর নিউন আছে বিদায়, বিউবের উচ্চারণ ম হবে। খামসা হামনিদা অর্থ হচ্ছে ধন্যবাদ। উনি বলতেছে আনিয়েয়ো। আনিয়েয়ো অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটার অর্থ হয় না, শুধু না। আনিয়েয়ো এটার অর্থ হয় না, মানে উনি বুঝাচ্ছে আরে না, ধন্যবাদ দেওয়ার দরকার নাই। এটা দিয়ে বুঝে নিতে হয় যে এটা দিয়ে বুঝায় ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আবিধানিক অর্থে এটা দিয়ে বুঝে নিতে হয় ইউ আর ওয়েলকাম। তাহলে কেউ যদি আমাদেরকে বলে খামসা হামনিদা, তাকে আমরা বলবো আনিয়েয়ো। বা আমরা যদি কাউকে ধন্যবাদ দিতে চাই তাকে বলবো সরাসরি খামসা হামনিদা। এরপর আছে কিভাবে কাউকে সরি বলতে হয়। দেখেন, কাউকে যদি আপনি সরি বলতে চান তাহলে তাকে বলবেন সোয়ে সং হামনিদা, মানে হচ্ছে দুঃখিত বা সরি। জিউত শব্দের শুরুতে থাকলে স হবে, এই জন্য আমরা বলতেছি সোয়ে সং। আর এখানে এই বিউপের পর নিয়ন থাকার কারণে বিউপের উচ্চারণ ম হবে, সোয়ে সং হামনিদা, দুঃখিত বা সরি। তো উনি কি বলছে দেখেন, উনি বলছে খোয়েন সানাইয়। এখানে এই গিয়ক শব্দের শুরুতে আছে, এই জন্য এটার উচ্চারণ কিন্তু খ হবে। তাহলে খোয়েন
সানাইও। আবার হিউত নিচে থাকলে কিন্তু উচ্চারিত হবে না, হিউত বাদ যাবে এখানে, হিউত বাদ গেল। এরপর থাকে নিউন, নিউনটা কিন্তু আবার এই ইউং এর স্থানে চলে যাবে, যেহেতু সামনে ইউং আছে আর নিউন বাসিম আছে, এই জন্য এই নিউনটি এখানে যাবে। তাহলে এই শব্দটার উচ্চারণ হয় খোয়ান সানাইও, খোয়ান সানাইও, মানে ঠিক আছে বা সমস্যা নেই। সোয়েসং হামনিদা, দুঃখিত, খোয়ান সানাইও, সমস্যা নেই বা ঠিক আছে। এই পেজের যে এই ছোট ছোট ডায়লগ, এই ডায়লগগুলো লিসেনিংও কিন্তু আপনারা ওই ট্রাক 20-এর ভিতরে পেয়ে যাবেন। তো এখানে যা আছে এই চতুর্থ অধ্যায়, এগুলো মুখস্থ করার কিছু নেই। আর অ্যাকচুয়ালি কয়েকবার আর কি পড়ে নেবেন, কারণ মুখস্থ করতে হবে না, এই জন্য এই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে সামনে অনেকবার আসবে। আপনি জাস্ট কয়েকবার পড়বেন আপনার রিডিং পড়াটা ঠিক করার জন্য, পড়ায় ফ্লুয়েন্সি আনার জন্য, এবং লিসেনিংটা শুনবেন।